বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে কি আসলে 5 নম্বর আসবে কিনা তোমাদের দুইটা সুখবর দিব আর একটা দুঃসংবাদ দিব। এসএসসি পরীক্ষার্থী 2025 কেমন আছো তোমরা সবাই? তোমাদের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, বাট একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের দুইটা সুখবর দিব আর একটা দুঃসংবাদ দিব। আগে তো সুখবরটা দিয়ে শুরু করব। দেখো, এসএসসি পরীক্ষা যখন শুরু হলো 25 ব্যাচে, তোমাদের বাংলা প্রথম পরীক্ষা কিন্তু অনেক খারাপ হয়েছিল। অনেকের এমসিকিউ পাসটাও হয়েছে। তো তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে কি আসলে 5 নম্বর আসবে কিনা, এটা নিয়ে অনেকেই কোশ্চেন করেছে। তবে আমরা কিন্তু অনেক রিসার্চ করে দেখলাম, আমরা যে রিসার্চ করে যা পাইলাম যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে কি 5 নম্বর দেয় কিনা। যেহেতু নতুন সরকার গঠন করা হয়েছে, তো উপরে থেকে একটা নোটিশ ছিল, এটা আসলে প্রকাশ করা হয়নি। তারপরে আমরা পরপর দেখতে পাচ্ছি যে তারা কি বলেছে। দেখো, তুমি যদি বাংলা দ্বিতীয় পত্র 9 পাও, কিংবা বাংলা প্রথম পত্র 9 পাও, কিংবা বাংলা দ্বিতীয় পত্র 9 পাও, কিংবা বাংলা প্রথম পত্রে ভালো করেছ, সেটার উপর ডিপেন্ড করবো দুইটা মিলিয়ে 20 পাও কিনা। দুইটা মিলে তুমি যদি 20 পাও, তাহলে তুমি এই বাংলা প্রথম পত্রটা তুমি 5 নম্বর তুলেছ। ধরো দুইটা মিলে যদি বাংলাতে 19 পাও, তার মানে তুমি ফেল। সরকার কিন্তু এটাকে একটু তারা এরকম ভাবে বলে রেখেছিল যে দুইটা মিলে 20 পেতে হবে। তাহলে দুইটা মিলে যদি তোমার 20 না আসে, 19 আসে বা 15 আসে, তাহলে তোমার ফেল। ধরো তুমি একটাতে 18 পাইছো, আরেকটাতে 2 পাইছো, তার মানে 18 আর 2 কিন্তু 20। এই দুইটা মিলে এরকম ভাবে সিস্টেমটা করেছে যে দুইটা মিলে তোমাকে 20 পেতে হবে। তো যদি তোমাকে দুইটা মিলে 20 না আসে, তাহলে তুমি কিন্তু ফেল করবা, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যাই না বলো না কেন। আর এটা হলো তোমাদের জন্য গুড নিউজ। আর ব্যাড মানে ব্যাড নিউজ যেটা হলো দুঃসংবাদ, সেটা হলো যদি কোনো পরীক্ষাতে যে এমসিকিউ যদি 2বার করে মার্ক করো, 3টা প্রশ্ন যদি 2বার করে বৃত্তপাত করো, তাহলে তোমার কিন্তু ওই শীটটা ফেল হবে। কেন? ধরো 5-এর আনসার তুমি 2বার দিয়েছো, 6-এর আনসার তুমি 2বার দিয়েছো, এবং আরেকটা প্রশ্ন 21-এর আনসার তুমি 2বার দিয়েছো, তার মানে তোমার বৃত্তপাত ওই শীটটা তোমার বাতিল হবে। কারণ খাতাটা দেখবে কিন্তু ওইমার মেশিনে, কি বুঝতে পারছো? তাহলে ওইমার মেশিনে যেহেতু খাতাটা দেখবে, তার মানে ওইমার মেশিন কিন্তু ডিড নট অ্যাকসেপ্ট বা ডো নট অ্যাকসেপ্ট ফর ডাবল আনসার। তুমি যদি 3টা প্রশ্ন 2বার করে মার্ক করো, তাহলে তোমার আনসার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। তো আজকে আমরা দুইটা খবর দিলাম যে দুইটা মিলে 20 করতে হবে। একটাতে তুমি যদি 8 পাও, আরেকটাতে তুমি যদি 11 পাও, তার মানে তুমি নিশ্চিত পাস, ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবা, আমাদের চ্যানেলের সাথেই থাকবা। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।